না, আমি প্রবাসী ছেলে হইলো আমি করব না, কারণ হচ্ছে জামাইরা টাকা ইনকাম করতেছে, বউদেরকে দিতেছে, আর ওরা ওই যে মানে কম বয়সী ছেলেদের সাথে সম্পর্ক করে ওদেরকে খাওয়াইতেছে। আসলে সত্যি অনেক ভালো লাগতেছে, এই অনুভূতি প্রকাশ করার মতো না। আমার মনে হয় এই পৃথিবীতে যত সম্পর্ক আছে সব সম্পর্ক থেকে এই ফ্রেন্ডশিপ যে একটা সম্পর্ক আছে এটাই সব থেকে ভালো। অন্য সব সম্পর্কে ঝগড়া আছে, বিচ্ছেদ আছে, কিন্তু এই ফ্রেন্ডশিপে যতই ঝগড়া হোক কখনো বিচ্ছেদ হয় না। আমি আসলে এতটুকু লাইফে যতটুকু রিয়েলাইজ করি যে কিছু থাকুক না থাকুক অন্ততপক্ষে ওই মেয়েটাকে প্রায়োরিটি দিতে হবে, তার প্রতি মানে তার শ্রদ্ধাবোধ থাকতে হবে, এফোর্ট দিতে হবে। আর বাকি কিছু আমি জানি না, টাকা পয়সা বা মানি এগুলো আমি জানি না। এটা আসলে ডিপেন্ড করে তার পার্টনার কিভাবে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সে যদি অল্পতেই খুশি থাকে অল্পতেই হবে, আবার যদি এমন হয় সে মেয়েটার চাহিদা অনেক বেশি, তাহলে টাকা পয়সা যত মানে কমই হোক বেশি হোক ভালোবাসা অনেক বেশি দিলেও লাভ নেই, কারণ তার চাহিদা অনেক বেশি। আমার এক্সপেকটেশন বলতে কি বলবো, আমাকে এফোর্ট দিতে হবে, ভালোবাসতে হবে, মানে আমাকে স্পেশাল ফিল করাতে হবে, যেন আমার মনে হয় যে না তার লাইফে আমি স্পেশাল। এতটুকু হলে হবে, আমার অন্য টাকা পয়সার চাহিদা নেই। মানে ইনশাল্লাহ আমি ওইটুকু করতে পারবো, নিজের শখ পূরণ করার মতো আল্লাহ তৌফিক দান করুক। আমি বিচ্ছেদ এখন বলা যায় যুগের কারণে, কারণ একজনের প্রতি অনেকে প্লিজড থাকতে পারে না। এখনকার যুগ এমন, আগের মতো নেই যে একজনের সাথেই সারা জীবন থাকবে। অনেকে অনেক মানে মন মাইন্ডের হয় না। তো আমি আসলে এটা বলতে পারবো না, কারণ আমি জানি না, আমার বিয়ে হয় নাই, তাই বিবাহ বিচ্ছেদ কেন হবে আমি তা জানি না তো। টাকা খাওয়ার জন্য, টাকা খাওয়ার জন্য, যে যারা বিদেশে থাকে তাদের টাকা পাঠায়, ওগুলা টাকা দিয়ে খাওয়ার জন্য, এর জন্য নেশা। জীবনও তো বিয়ে করবে না, বিয়ে করতে বলেন, যদি বিয়ে করে তাহলে বুঝবো যে ভালোবাসার জন্য, টাকা খাওয়ার জন্য। মেয়েরা না, ছেলেরা ওই জামাই, ওই যে বলছে না বিবাহিত মেয়েদের কেন পছন্দ করে, জামাইরা টাকা ইনকাম করতেছে, বউদেরকে দিতেছে, আর ওরা ওই যে মানে কম বয়সী ছেলেদের সাথে সম্পর্ক করে ওদেরকে খাওয়াইতেছে। এই নোংরামি। এটা তো ওই যে বললাম চাহিদার উপর নির্ভর করে। তো আমি যেহেতু আমার অত একটা টাকা পয়সাই নাই, তো আমি এইভাবে ক্যালকুলেশন করি যে আমি কিছু সে কিছু, তো ওইভাবে যেন মানে ভালোভাবে চলতে পারি। তো তার উপর সম্পূর্ণ ডিপেন্ড করতে চাই না আমি, না আমি কিছু সে কিছু, যাতে তারও হেল্প হয় আর মানে সব কিছু ভালোভাবেই চলে। আচ্ছা, আপনি কি প্রবাসী ছেলেকে বিয়ে করবেন নাকি দেশের ছেলে? না, আমি প্রবাসী ছেলে হইলো আমি করব না, কারণ হচ্ছে আমি তার সাথে থাকতে চাই, আমি আলাদা ওইভাবে মানতে পারবো না। ওইরকম ভাবে আলাদাই যদি থাকি তাহলে বিবাহের মানে লাভ কি? একটা রিলেশনশিপ, একটা বন্ডিং তো দরকার নাই যদি তার কাছ থেকে আমার আলাদা থাকতে হয়। মানে প্রবাসী হোক বা দেশে হোক, অনেক সময় অনেকে দূরে থাকে না। আমি আর আসলে প্রবাসী বলতে কোনো কথা না, তাদের আমি ছোট করব না, তারা নিশ্চয়ই অনেক কষ্ট করে পরিশ্রম করছে। মানে আমি দূরে থাকবো না আর কি। যদি দেশে অনেকে থাকে না যে চাকরি সূত্রে অনেক দূরে থাকে, দেশের ভিতরে আছে কিন্তু দূরে, মানে ওইরকম আলাদা। আমার ফ্যামিলি আমার বিরুদ্ধে কোনো সময় কিছু বলবে না, এইটুকু ভরসা আমার তাদের প্রতি আছে। মানে তারা আমার যেটাতে ভালো লাগে সেটাতেই তারা হ্যাপি, সেটাতেই তারা অবশ্যই তবে দেখবে যে কোনটা ভালো আমার জন্য, কোনটা খারাপ দেখবে, কিন্তু আমার উপর চাপিয়ে কোনো কিছু দিবে না। কোন জেলার ছেলেকে বিয়ে করব এটা এখন কিভাবে বলবো। সবাই তো চায় যে নিজের বাসার থেকে কাছে থাকতে, যাতে হচ্ছে বাবা মার সাথে থাকা যায়। আমার স্পেশালি আমার কোনো ভাই নাই, তো এই ক্ষেত্রে আমি আরও চাবো যে আমি আমার মা বাবার কাছে যেন থাকি। তো আমার বাড়ি থেকে যত কাছে হয় ততই ভালো। হতেই হবে তা না, কারণ যেহেতু বললাম যে ছেলেদের আসলে কিভাবে বোঝাবো, মানে কাছে কাছে হলেই হবে। আমি তো এদের সাথে কোনোদিন কথা বলি নাই, মিশিও না, আমি কিভাবে জানবো? আমাদের ছেলে ফ্রেন্ড সার্কেল ওই রকম নাইও, আর যারা আছে তারা টাঙ্গাইলেরই। আমরা মানে বাইরে ওই রকম কারোর সাথে আমাদের মেলামেশা নাই। পার্সোনালি আমার পছন্দ না। কি জান, মানে আমার কি সত্যি কথা বলতে আমার নিজের জেলা বা অন্য কোনো জেলার সাথে আমি মিশা ওই রকম কমফোর্টেবল ফিল করি না। আমি সবসময় আঞ্চলিক ভাষায় কথা বলি। আমি তো কখনো কথা বলি না, আর নোয়াখালী তো চিনি না, দেখি নাই তো কোনো দিন কোনো ছেলের সাথে আমরা মিশি না। আমার একটা ফ্রেন্ডের বয়ফ্রেন্ড ছিল নোয়াখালী, তো ভাই মানে আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, এটুকু, আর কিছু বলবো না। মানে ওই ছেলে আর কি যেমন মানে বিহেভিয়ার বাই, তো জীবনও নোয়াখালীর মাটিতে কেউ পা দেওয়ার আর সাহস পাবে না। ওই ফ্রেন্ডের মানে রিলেশনশিপ দেখার পর থেকে আর কেউ সাহস পাবে না।